যেখানে 100 ml এর মধ্যে 5 গ্রাম ডাই থাকবে, ঠিক আছে? আমরা পুরো প্রসিডিউরটা ডেসক্রাইব করছি আজকে, মানে ফাইবারটাকে উল ফাইবারকে অ্যাসিড ডাই দিয়ে ডাই করার জন্য। প্রথমে 5% এর একটা ডাই সলিউশন বানানো হলো, কালারের সলিউশন। সেখানে 100 ml জলের মধ্যে 5 গ্রাম ডাই থাকবে, ঠিক আছে? এইবারে আমরা করব 2% শেড করব আমাদের উলের ম্যাটেরিয়ালের উপরে। এই ম্যাটেরিয়ালটাকে আমরা আগের 2 দিন ডিগামিং করেছি আর ব্লিচিং করেছি। সেখান থেকে 100 গ্রাম ম্যাটেরিয়াল নিয়েছি। এবার 100 গ্রাম ম্যাটেরিয়ালে আমার 2 গ্রাম ডাই ধরাতে হবে। তাহলে আমাদের কাছে মাদার সলিউশন আছে 5% সলিউশন। তাহলে 2 গ্রাম ডাই থাকবে কত পার্সেন্ট, কতখানি জলের মধ্যে? 40 ml জলের মধ্যে। তাহলে আমরা 40 ml জল নিয়ে 1:30 ম্যাটেরিয়াল টু লিটার রেশিওতে যতখানি সলিউশন, 3 লিটার সলিউশন হয়েছে, তার মধ্যে আমরা 40 ml কে মিশিয়ে দিলাম এবং তার মধ্যে আমরা 100 গ্রাম ম্যাটেরিয়ালকে দিয়ে দিলাম। পিএইচ রেঞ্জটাকে অ্যাডজাস্ট করলাম 3.5 থেকে 4। অ্যাসিটিক অ্যাসিডের সহযোগে আমরা পিএইচ অ্যাডজাস্ট করলাম 3.5 থেকে 4। তারপরে সেই ম্যাটেরিয়ালটা মোটামুটি 60 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার যখন এলো, প্রথমে অ্যাসিড সলিউশনের মধ্যে ম্যাটেরিয়ালকে ডুবিয়ে দেওয়া হলো। 5 মিনিট সেই অ্যাসিড সলিউশনের মধ্যে ম্যাটেরিয়ালটা ঘুরলো, তাতে তার সারফেস টেনশনটা মিনিমাইজ হয়ে গেল এবং ম্যাটেরিয়ালটার মধ্যে ইউনিফর্ম ভাবে অ্যাসিড মলিকিউলগুলো লেগে গেল। তারপরে আমরা ডাই সলিউশনটাকে তার মধ্যে 2-3 ডোজিং করে দিলাম, যাতে ইউনিফর্ম ডাইংটা কভার আপ হয় সব জায়গায়। এখন সেই প্রসিডিউরটা চলছে। 80 ডিগ্রি টেম্পারেচার এসে যাওয়ার পরে, 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এসে যাওয়ার পরে 8 ঘন্টা কিন্তু অ্যাটলিস্ট ওটাকে রাখতে হবে, যাতে ডাই মলিকিউলগুলো সলিউশন থেকে ফেব্রিকের একদম ভিতর পর্যন্ত চলে যেতে পারে, যাতে সেগুলো ধোয়ার পরেও আর না বেরোয়। আফটার হাফ অ্যান আওয়ার কি করা হবে স্যার? আফটার হাফ অ্যান আওয়ার তারপরে এটাকে দিয়ে হালকা করে জল দিয়ে ধুয়ে নেওয়া হবে। এটা কি হট ওয়াটার ওয়াশ হবে না কোল্ড ওয়াটার? কোল্ড ওয়াটার। কোল্ড ওয়াটার ওয়াশ। আচ্ছা, এটা কি 30 মিনিটস এর মধ্যে মাঝে মাঝে নাড়াতে হবে? মাঝে মাঝে একটু নাড়াতে হবে। এবার দেখুন ধীরে ধীরে এইটার দিকে অবজার্ভ করুন, কালারটা কতটা ডার্ক হয়ে যাচ্ছে। লিকারে দেখুন সব কালার টেনে নিচ্ছে। তাও তো এখানে 80 ওঠেনি, এখনো কিন্তু ধুলে বেরিয়ে যাবে আবার।